আমাদের দেখে নিশ্চয়ই কিছুই বুঝতে পারছো না কোথায় হেঁটে যাচ্ছি, কি করছি, কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পারছো পুজো দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। হ্যাঁ, আমরা সপরিবারে মিলে চলে এসেছিলাম বীরভূমের অন্যতম সতীপীঠ তারামায়ের তারাপীঠে। তারাপীঠ নাম অনেকেই শুনে থাকবে, আর বেশিরভাগ মানুষই তারাপীঠ এসে থাকে। আমরাও সপরিবারে এসেছিলাম শিবরাত্রির দিন, কারণ ওই দিনটা ছিল একটা মহাযোগ। প্রত্যেক বছর ওই দিনে তারাপীঠে প্রচুর ধুমধাম হয়। আমরা সকলে মিলে তাই ওই দিনটাকেই বেছে নিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার কারণ অবশ্য আরও একটা ছিল। আমার মা মানত করেছিল তার দুই নাতনিকে মায়ের কাছে ধুলো মাখিয়ে নিয়ে যাবে, তাই সবাইকে নিয়েই চলে এলাম মায়ের কাছে, মায়ের সাথে দেখা করতে। মাকে দু চোখ ভরে দেখা আর মায়ের পুজো দেওয়া দুটোতেই মানসিক শান্তি আসে প্রচুর পরিমাণে, তাই মাঝে মাঝেই চলে আসি মায়ের কাছে। এর আগেও আমরা এসেছি এই তারাপীঠে। সত্যি কথা বলতে কি জানো তো, মাকে যখন সামনে থেকে দেখি কিংবা সন্ধ্যা আরতির সময় যখন মাকে দেখি, তখন মনে দারুণ শান্তি লাগে। হ্যালো ফ্রেন্ড, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। দেখতেই পেলে আমরা এখানে একটা পুজোর ডালি কিনে নিয়েছিলাম। যদিও এটা 500 টাকার একটা পুজোর ডালা ছিল, তার মধ্যে মায়ের শাড়ি থেকে পুজোর সামগ্রী সব কিছুই ছিল। আর এখানে পুজো দিতে গেলে অবশ্যই কিন্তু পান্ডা ধরে পুজো দিতে হয়। আমরাও সেটাই করেছিলাম। আমরা যে হোটেলে উঠেছিলাম তাদের আমরা বলেছিলাম একটা পান্ডা দেখে দিতে, তারাই দেখে দিয়েছিল। তাছাড়া মন্দিরে কিন্তু অ্যাভেলেবেল পান্ডা পেয়ে যাবে। আর এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন হয়, তাই আমরা লাইনে দাঁড়িয়ে পুজো না দিয়ে এখান থেকেই কোনো মতে পুজোটা দিয়ে দিলাম। দেখো কত লাইন! মা তার দুই নাতনিকে মায়ের স্থানে গড়াগড়ি দিয়ে ধুলো মাখিয়ে দিচ্ছে। সবই বলতে পারো ভক্তির এক একটা নিদর্শন মাত্র। ওই তো ওই ঢালা বানছে আমার ব্যাগ ওই
पूछे कि 30 लाख का सीमेंट हमने मांग ली है, कंटेनर के नहीं मांग ली है, जहाँ कंटेनर के वेंडर बने समझ लिया। তারাপীঠে সবসময় ভিড় কিন্তু উপচে পড়ার মতো থাকে, বিশেষ করে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা বা বিশেষ কোনো তিথিতে মায়ের কাছে প্রচুর ভিড় হয়। তাই তোমরা যদি কেউ মনে করো যে মায়ের কাছে গিয়ে পুজো দেবে, তাহলে তোমরা ভিআইপি লাইনে অবশ্যই যেতে পারো। আমরা অবশ্য কোনো লাইন দিইনি, আমরা বাইরে থেকেই পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপর তোমরা যে ঢেলাগুলো দেখলে, ওগুলো কিন্তু মায়ের মন্দিরের সামনেই একটি স্থান। প্রত্যেক মানুষ যাদের ইচ্ছা হয় আসলে তারা নিজেদের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে এই ঢিলগুলো বেঁধে দেয়, এবং মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিলগুলো অবশ্যই খুলে দিয়েও আসে। ভক্তি মানুষের অন্তরের, আর কথায় আছে না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তোমাদের অবশ্যই জানিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু মায়ের কাছে এভাবে মানত করতেই পারো। এই দেখো, আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি যে দোকানে আমরা পুজো কিনেছিলাম সেখানে। তারা পুজোর প্রসাদটা প্যাক করে দেবে। এবার আমরা একটু হোটেলের দিকে যাব, তারপরে অবশ্য আবার একটু বেরোবো। ঘুরতে এসে আর হোটেলে কি বেশিক্ষণ থাকা যায়? হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রম সংঘ দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তালা দেওয়া ছিল, তাই আমরা আর যেতে পারিনি। আর একটা কথা, তারাপীঠে এই শিবরাত্রি তিথিতে বহু জায়গায় বহু রকমের খাবার খাওয়ায়। এখানে কিন্তু এই সময় আসলে খাবারের কথা চিন্তা করতে হয় না। সেবাশ্রম সংঘ কাটিয়ে আমরা এলাম মুন্ডমালিতলায় মায়ের ছোট বাবার মন্দিরে। দেখতেই পাচ্ছ, আমরা সপরিবারে মিলে ঢুকে যাচ্ছি এখানে। ভেতরের ভিউটা অবশ্যই আমি তোমাদের দেখাবো। একটা কথা কি জানো তো, তারাপীঠের এই পুণ্যভূমিতে যখনই আসি মনটা যেন সত্যিই ভালো হয়ে যায়। মনের যত দুশ্চিন্তা সব যেন মায়ের পায়ে অর্পণ করে দিই। চারিদিকে মায়ের ছোঁয়া, চারিদিকে মা, শিব, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে। এখানে একটা বড় শিব ঠাকুর রয়েছে, আর শিবরাত্রির দিন শিব ঠাকুরকে প্রণাম করা অবশ্যই ভাগ্যের ব্যাপার। যদিও আমি শিবরাত্রিতে বা জল ঢালিনি, কিন্তু প্রত্যেক বছর অবশ্যই ঢালি। এই দেখো কি দারুণ লাগছে দেখতে। আমি অবশ্য তারা মায়ের ভক্ত বেশি, তবে ভোলে বাবাকেও আমি মন থেকে চরম বিশ্বাস করি। কথায় আছে না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। এই নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করা যায় না। নিজের ভক্তি নিজের কাছে রাখাই ভালো। আর সেই বলে সবাই একবার বলে দাও, হর হর মহাদেব। ঈশ্বর সকলের দুঃখ দুর্দশাকে ঘুচিয়ে প্রত্যেকের মনে শান্তি দিক, সবাইকে ভালো রাখুক, এই প্রার্থনাই করি। আর যদি তোমরা পারো, অবশ্যই একবার তারাপীঠের পুণ্যভূমি দর্শন করে যেও। দর্শন করো মা তারাকে, বামদেবের সমাধি, বামদেবের বাসস্থান, আর তার সাথে চন্দ্রচূড় শিবকে। ভগবান সকলের মনস্কামনা পূর্ণ অবশ্যই করবেন। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে আর একটা মায়ের মন্দির রয়েছে, অবশ্যই তারা মায়ের। তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ও হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যদি তোমাদের তারাপীঠ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটাও অবশ্যই আমাকে জানিও। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও আমি খুব বেশি কিছু জানি না, তবুও যতটুকু জানি ততটুকুর মধ্যেই বলার চেষ্টা করব। আর তারাপীঠে আসলে এই মুন্ডমালিতলায় কিন্তু অবশ্যই ঘুরতে আসবে, কারণ এখানে মায়ের মন্দির ছাড়াও রয়েছে দ্বারকা নদী, যা তারাপীঠের অন্যতম এক পবিত্র নদী। সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে। মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই মুন্ডমালিতলার রাস্তা। দেখতেই পেলে এখানে রয়েছে একটা সমাধি মন্দির, আর তার সাথে মায়ের এই অপরূপ রূপ দেখে নাও মায়ের মন্দিরে। মা তো মায়ের মন্দিরে বিরাজমান বটেই, তবে মা আমাদের সকলের অন্তরে রয়েছে। আমি আর বেশি কিছু বলবো না। মা সকলের মঙ্গল করুক। জয় মা তারা, মা সবাইকে ভালো রাখুক। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। এখন আমরা হোটেলের দিকে চলে যাব। আজকের মতো সকলকে টাটা। তুমি কত তারিখে জয়েন করেছো? 11-3-2008। তুমি